বা'দ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলো রে দুনিয়ায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জঙ্গলের পশুরা বলে আজকে মোদের খুশির দিন, এ জগতে তাশরিফ আনলেন রাহমাতুল্লিল আলামিন। হ্যাঁ প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ নূরে মুজাসসাম পৃথিবীতে তাশরিফ এনেছেন। ধূলি ধূসরিত মাটির পৃথিবীতে নূরানী শুভাগমন হয়েছে তার 12ই রবিউল আউয়াল সুফে সাদিকের পরে। পৃথিবীতে তিনি এসেছেন সুরমা মণ্ডিত হয়ে, জান্নাতি পোশাক পরিহিত হয়ে, সেজদারত, শাহাদাত অঙ্গুলি ঊর্ধ্বে উত্তোলিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক এবং অদ্বিতীয়ত্বর সাক্ষ্য দিয়ে তার সেই পবিত্র বিলাদাত শরীফকে উপলক্ষ করে খানকা মাদানিয়া কাসেমিয়ায় তাজকিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী মুবারক মনোয়ার আজিমুশ-শান মাহফিলের আজ একাদশ দিবস। সদরে মাহফিল শাইখুল আসরার মুহতারাম মুর্শিদ কিবলা হাফিজাহুল্লাহ তাআলা, পর্দার অন্তরালে মুহতারামা আম্মিজান হাফিজাহুল্লাহ, সালেকা বোনেরা এবং সম্মুখে উপস্থিত সম্মানিত সালেক বৃন্দ, বাহ্য দৃষ্টির অন্তরালে উপস্থিত আগত সম্মানিত মেহমান বৃন্দ এবং দেশ ও প্রবাস থেকে অনলাইনে সংযুক্ত থেকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, শুকরাতান বলি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই মুবারক মনোয়ার মাহফিলে সমবেত হওয়ার অবারিত সুযোগ প্রদান করেছেন। দাওয়াতের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ জোবায়েরকে। হাফেজ জোবায়ের। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك بكرة وأصيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মারহাবা।
হৃদয়স্পর্শী তেলাওয়াতের জন্য জুবায়েরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ মারুফ আহমেদ ভাইজানকে। মাওলানা মোহাম্মদ মারুফ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা حبيبنا صل على محمد দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। অন্তরামার হবে শীতল দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় আমি ভালোবাসি ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি। তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি তোমায় পাবো কেমনে নবী, রাত্রি দিন ভাবি। অন্তরামার হবে শীতল দেখি তোমারি ছবি, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী। তোমার প্রেমে পাগল পারা বিশ্ব
বিশ্বজাহান কুল সাগর নদী পাহাড় পর্বত সুগন্ধিময় ফুল তোমার প্রেমে পাগল পারা বিশ্বজাহান কুল সাগর নদী পাহাড় পর্বত সুগন্ধিময় ফুল তোমার শানে গায় তারারা শিল্পী ও কবি তোমার শানে গায় তারারা শিল্পী ও কবি অন্তরামার হবে শীতল দেখে তোমারি ছবি দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই মারহাবা। সুললিত কণ্ঠে অত্যন্ত হৃদয়স্পর্শী ও আবেগঘন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশনের জন্য আমরা আমাদের সম্মানিত মারুফ আহমদ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, আজকের প্রথম আলোচক আর অল্প সময়ের মধ্যেই আলোচনা পেশ করবেন। আপনারা যারা উপরে ঘোরাফেরা করছেন দ্রুত পঞ্চম তলায় চলে আসুন। এখন আপনাদের সামনে আখিরি জামানার ফিতনা এ বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করবেন উত্তরা হাই স্কুল ও কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন মজুমদার। আখিরি জামানার ফিতনা এ বিষয়ে আলোচনা নিয়ে আসছেন জনাব মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন মজুমদার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد
فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا اللهم صل على وعلى آله سيدنا أغيار آخری زمانہ مشکل ہے ایمن بچانا یا رسول اللہ گیا آخری زمانہ مشکل ہے ایمن بچانا पार हो बड़ा करीना ऐशा ही मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद سيدنا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا ضيوفنا المقربين الصلاة والسلام عليك يا شيخنا المقربين رحمني ورحمكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستلقون بعدي أسرة فاصبروا حتى تلقوني পবিত্র 12 দিন ব্যাপী পৃথিবীর ধরাধামে আগত দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের শানের উপরে আয়োজিত তাজকিয়া ফাউন্ডেশন কর্তৃক উদযাপিত 11তম দিবসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মুহতারাম সদর জলসা মাথার তাজ নয়নের মণি দুনিয়া আখিরাতের একমাত্র সাহারা ভরসা আমাদের মুর্শিদ কিবলা হাফিজাহুল্লাহ তাআলা পর্দার অন্তঃস্থলে আম্মি জান সহ সকল সালেক বন্ধুদের আগত সমাবেত সকল সালেক বিভিন্ন স্তরের সালেক ভাইদের প্রতি আমি আবারও সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ওয়া সুজুদ, যেমন একটি পবিত্র ইমানি রুহানি ইরফানি মাহফিল আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে যিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাকুম সাতুলকাউনা বা'দি আসরাতান, হে আমার সম্প্রদায়, হে আমার উম্মতেরা, তোমরা অচিরেই এমন কিছু ফিতনার মধ্যে নিমজ্জিত হবে, কতগুলো ফিতনা তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ওই সময় ফাসবিরু, তোমরা সবর এখতিয়ার করবে, হাত্তা তালকুনি, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার কাছে তোমাদের উপর আশা উপনীত না হয়। বলি না সুবহানাল্লাহ। সেই প্রিয় হাবিবের নূরানি জবান মুবারকের সদকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর দান করুক বলে আমিন। প্যারে হাজিরিন, এক এক করে 12 দিবসের মধ্যে আজকে 11তম দিবসে আমরা এসেছি। আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে আজকে 11তম দিবসের রজনী। আর এই পর্যন্ত যত বক্তা, যত আলোচকে আলোচনা করেছেন, সকলের মধ্যে আমি অযোগ্য, আমি নালায়েক বান্দা, সালেক হিসেবে মুর্শিদ কেবলার দরবারে থাকার কারণে মুর্শিদ কেবলা দয়া করে আমাকে এই বিষয়টা দিয়েছেন। আপনারা দীর্ঘ কয়েকদিন যাবৎ মুর্শিদ কেবলার জবান মোবারক থেকে এই ফিতনার বিষয়গুলো আপনারা শুনে আসছেন। আসলে আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি যে আমাদের সামনেও ফিতনা, পিছনেও ফিতনা, আমাদের সামনে পিছনে ডাইনে বামে সব জায়গাতে আমরা ফিতনার মধ্যে নিমজ্জিত আছি। কারণ এটাই সেই সময়, যে সময়টাকে আখেরি জামানা হিসেবে আখ্যায়িত করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বিষয়ের উপরে অসংখ্য অগণিত হাদিস জবান মুসাল্লামা বলতেছেন। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতামিম মিন আতামিল মাদিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের উঁচু একটা স্থানে গিয়ে অবস্থান করলেন। উঁচু জায়গার মধ্যে তিনি আরোহণ করলেন, উঁচু জায়গার মধ্যে তাশরিফ নিলেন এবং বললেন, হাল তারাও না মা আরা, আমার সাহাবীরা, আমি যা কিছু দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? উঁচু জায়গার মেয়ে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলতেছেন যে হাল তারাও না মা আরা, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সেটা দেখি না। আমার রাসূল দেখতে পারে কি পারে না? দুনিয়ার সবকিছু দেখতে পারে কি পারে না? আসমান, জমিন, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, তাহতাস সারা থেকে আরশে আসিম পর্যন্ত আল্লাহর হাবিবের চোখের সামনে, চোখ মোবারকের সামনে সবকিছু স্পষ্ট নাকি গোপন? সবকিছু স্পষ্ট। এমনকি বৃষ্টির ফোঁটা কোন জায়গার মধ্যে পড়বে, কোন জায়গার মধ্যে স্থান লাভ করবে, সেই ফোঁটার জায়গা পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে সুস্পষ্ট। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। আল্লাহু আ'লামু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওনাদের মহব্বত, ভালোবাসা ছিল এটাই, যখন আল্লাহর হকটাই বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ জানে, আল্লাহর এটা হলো আদব। রাসূল জানে না এই কথা তাদের জবান থেকে কখনোই আসবে না, আসে নাই। রাসূলের ইলম যাদের সিনার মধ্যে এসেছেন, এক ফোঁটা ইলম যাদের কলবের মধ্যে স্থান পেয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের জবান থেকে কথা আসবে না রাসূল আলিফ বা তার জ্ঞানও জানে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জানেন, তার প্রমাণ বুখারী শরীফের হাদিস 1878 নম্বর।
ফাইন্নী লা আরাল ফিতান, আমি আমি দেখতে পাচ্ছি ওই ধরনের ফিতনাটাকে আমি এভাবে দেখতে পাচ্ছি। তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল কাতরে, হে আমার সাহাবায়ে কেরাম, ঘরের কোণার মধ্যে বৃষ্টির ফোঁটা যেভাবে আনাচে কানাচে উপনীত হবে, অর্থাৎ বৃষ্টির ফোঁটা যেভাবে পড়তে থাকে, আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর কোনায় 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 ফিতনাগুলো ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ বৃষ্টির ফোঁটা পড়লে মানুষ যখন বৃষ্টির মধ্যে থাকে, তার কি মাথা ভিজে, নাকি শুধু মাথায় ভিজে, নাকি আরো অন্যান্য অঙ্গ ভিজে? আর বৃষ্টির ফোঁটা যখন তার মাথায় পড়ে, তার মাথায় চুল ভিজে, কান ভিজে, নাক ভিজে, বডি মোবারক অর্থাৎ তার পুরা শরীরের সবকিছু ভিজে যায়। এমনি ভাবে ফিতনা এমন ভাবে আসতে থাকবে, আস্তে 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 তোমরা ওইভাবে উপনীত হবে যেমনি ভাবে ঘরের কোনায় কোনায় সবগুলা ফিতনা ঢুকে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জানেন কি জানেন না? জানে। হযরত আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাহাবী বর্ণনা করতেছেন যে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়া অবস্থায় নামাজ পড়লাম। কোন নামাজ? আল ফজরা, ফজরের নামাজ পড়লাম। ওয়া সাইদাল মিম্বারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার মুবারকের মধ্যে তাশরীফ নিলেন। ফাখাতাবানা, এবং আমাদেরকে বর্ণনা করলেন, আমাদেরকে খুতবা দিলেন, আমাদের কাছে সবকিছু বর্ণনা করলেন। হাত্তা হাজারাতি যোহরা, ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর হাবিব মিম্বার মুবারকে বসা থাকা অবস্থায় জোহরের নামাজের সময় উপনীত হয়েছেন, আমাদের কাছে খুতবা দিলেন, আমাদের কাছে বর্ণনা করলেন। হাত্তা নাজালা ফাসাল্লা সাহিদাল মিম্বারা, সুম্মা সাহিদাল মিম্বারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লেন। ফানাজালা ফাসাল্লা সুম্মা সাহিদাল মিম্বারা, আল্লাহর হাবিব আবার মিম্বার মুবারকের মধ্যে তাশরীফ নিলেন। ফাখাতাবনা, জোহর থেকে আসর পর্যন্ত আমাদের কাছে বর্ণনা করলেন। হাত্তা হাজরাতিল আসর, আসরের জামাতের টাইম হয়ে গেল, আসরের জামাত পড়লেন, আসরের নামাজ পড়লেন। সুম্মা নাজালা, তারপর আসরের নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা সুম্মা সাইদাল মিম্বারা, আসরের নামাজের পরে আবার মিম্বার মুবারকের মধ্যে তাশরীফ নিলেন। সেই আসরের পর থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বয়ান করলেন। হাত্তা গারাবাতিশ শামসু, এমন কি সূর্য ডুবে পড়েছেন, অর্থাৎ ফজরের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বর্ণনা করলেন, খুতবা দিলেন, বয়ান করলেন, এমন কি সবকিছু বললেন। মা কানা অবিমা হুয়া কাইনুন, যে যা কিছু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত, কবরের নাজিল হওয়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত সবকিছু আল্লাহর হাবিব আমাদেরকে বলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো বেজাওয়ামে কালিম, উনি বলতেছেন আমাকে 6টা বৈশিষ্ট্য অন্য নবীদের থেকে 6টা সেপারেট বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। তার মধ্যে একটা হচ্ছে জাওয়ামিল কালিম, যে সবকিছু এলেম আল্লাহ আমাকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন যে ফাআলামুনা ওয়াহফাজুনা, সেদিন আমরা শিখে ফেললাম এবং সবকিছু আমরা মুখস্থ করলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যুগে ফিতনা হবে যে হবে না, এটা কি আল্লাহ রাসূল জানতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই জানতেন। আসেন এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সবকিছু বর্ণনা দিয়েছেন বিভিন্ন প্রেক্ষাপটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতনার আরো ব্যাপক যে ছড়িয়ে পড়বে সেগুলো জবান মোবারক থেকে এসেছে।
আমরা এই কথাগুলো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালেক ভাইরা বিভিন্ন সময় আমাদের মুর্শিদ কেবলার জবান মোবারক থেকে আমরা এগুলো শুনে আসছি, শুনবো। অতিরিক্ত আমরা কি বলবো? কি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব থেকে যেগুলো শুনতেন সেগুলোই বলতেন। আমরা আমাদের জবান মোবারক মুর্শিদ কেবলার জবান থেকে যেগুলো শুনবো আমরা সেগুলোই বলবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এসেছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়াতি আলান নাস জামানুন, যে এমন একটা সময় আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, যে তারা দ্বীনের উপরে অটল থাকাটা এত কষ্ট হয়ে যাবে, দ্বীনের উপরে সবর ইখতিয়ার করাটা এত কষ্ট হবে, কাল কাবিজি আলাল জামরে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের উপর রাখা যেমনি ভাবে কষ্ট হবে, এর তার চেয়ে বেশি কষ্ট হয়ে যাবে দ্বীনের উপরে টিকে থাকাটা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের মেজদাকে যাতে আমাদেরকে না করুক এই তৌফিক আমরা আল্লাহর কাছে কামনা করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে নাফি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এগুলো সবগুলাই বুখারী শরীফ থেকে সংকলিত কালেকশনকৃত হাদিসগুলো এসেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কওলা, তিনি বলেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একদিন আলোচনা করলেন, জিকির করলেন, স্মরণ করে দিলেন যে ওই সময় আল্লাহর হাবিব দোয়া করতেছেন। আপনারা অনেকেই জানেন হাদিসটা, যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ বরকত দান করুন শাম দেশে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ ইয়ামানবাসীদের জন্য আপনি বরকত দান করুন, পূর্ণতা, বরকত, রহমত আপনি নাজিল করুন। ক্বালু ওয়া ফি নাজদিনা, সেখানে কিছু নজদ এলাকার লোক ছিল, বর্তমানে রিয়াদ, বর্তমান কি রিয়াদ, সৌদি আরবের রিয়াদ, সেই নজদ এলাকার কিছু লোক ছিল। আল্লাহর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবীরা বলল, ক্বালু ওয়া ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ হাবিব আবারও বললেন, আল্লাহুম্মা বারিক, লোকটার কয়ে সাহাবীর কথা শুনে আল্লাহ হাবিব আবারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা। আল্লাহর এই সাহাবী তিনবার বলছেন, আল্লাহর হাবিব বারবার দোয়া করতেছেন শাম দেশের জন্য, নজদের জন্য। ফাআযান্নুহু ক্বালা ফি সালিসা, রাবী বলতেছেন আমার ধারণা, আমি দেখতে পাইলাম, আমি ধারণা হলো যে সাহাবী তিনবার আল্লাহ রাসূলের কাছে নজদ এলাকার জন্য দোয়া চেয়েছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু, সেখানে ভূমিকম্প এবং ফিতনা সৃষ্টি হবে। বলেন না নাউজুবিল্লাহ। ফিতনা সেখান থেকে প্রকাশ পাবে। কবিহি ইয়াতলাউ কারনি শয়তান, এবং সেখান থেকে কি হবে, শয়তানের শিং বের হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিতনা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথাগুলো বলেছেন। ওয়া ইয়াতাকারাবুজ জামান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী, বেশি সংখ্যক হাদিস বর্ণনা করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াতাকারাবুজ জামান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ইয়াতাকারাবুজ জামান, যে জামানাটা এমন নিকটবর্তী হয়ে যাবে, অর্থাৎ সময় এমন হয়ে যাবে যে ইয়ানকাসুল আমালু, আমল ছোট হয়ে যাবে, আমল উঠে যাবে, আমল ছেড়ে দিবে। ছাড়ছে না ধরছে? এখন তারা কি আমল করে না? করে না। নামাজ পড়ার পরে কি বলে, সবগুলো হাঁটা ধরে, সুন্নতের প্রয়োজন নাই। আওয়াবিন বলেন, এরশাদ বলেন, হাযা কুল্লুহুম বিদআত। বলেন না নাউজুবিল্লাহ।
তারা শুধু বেদাতের মধ্যে খুঁজে। কৃপণের সংখ্যা বেশি হয়ে যাবে। কৃপণ টাকা পয়সা কামাবে কিন্তু দিনের পথে খরচ করতে চাবে না। অতাজহারুল ফেতানো, ফিতনা এমন প্রকাশ পাবে, ফিতনা প্রকাশ পেয়ে যাবে, ফিতনা অশান্তি। এখন যেমন ঘরে ঘরে ফিতনা, অশান্তি নিমজ্জিত হয়ে আছে, ফিতনা শুরু হয়ে আছে। ওয়াইকসিরুল হারজ, এবং কি কতল, কতল হত্যা বেড়ে যাবে, বাড়তেছে না? এমন কিছু হত্যা যেগুলো আমরা দেখতে পাই বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন জায়গাতে আমরা এই সমস্ত হত্যাগুলা দেখতে পাই, যে আইএমএ জাহিলিয়াকে হার মানায়। এ ধরনের হত্যা কি আপনারা কখনো শুনেছেন, দেখেছেন? যে চাঁদা পায়নি তার জন্য তাকে ডেকে আনি রাস্তার মধ্যে পাথর দিয়ে মাথা গলিত করে তার মৃত্যু নিশ্চিত করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আরো বাড়বে হত্যা। বাজান কেবলা কি বলছেন? যে হত্যা তো আরো বাড়বে, হত্যা হইতে আছে, হত্যা প্রতিনিয়ত কয়টা খবর আমরা পাই। সুতরাং এই যে ফিতনার জমানা, হ্যাঁ, এই বিষয়গুলো আসেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার আলেমদের সম্পর্কে কি বলেছেন? হযরতে সুয়াইদ ইবনে গাফালাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال علي رضي الله تعالى عنه سمعت النبي صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনতে পেয়েছি, ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন হুদাসাউল আসনাম, যে আখিরি জামানার শেষ জামানায় আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে কিছু শ্রেণীর লোক আবিষ্কার হবে, কিছু শ্রেণীর লোক আসবে যারা হলো কম জ্ঞানের, অল্প, ওই হুদাসাউল আসনাম মানে ছোট দাঁত যেটা বলা হয়। অর্থাৎ এখানে হাদিসের ভাষায় যেটা আসছে যে এরা হবে কম জ্ঞানের অধিকারী, সুফাহাউল আহলাম, জ্ঞান পাপী এবং মূর্খ জ্ঞানী। যেটা হলো কি মূর্খ জ্ঞানী। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এই ধরনের জ্ঞান পাপীগুলোর প্রকাশ, আত্মপ্রকাশ করবে। ইয়াকুলুনা মিন খাইরিল বারিয়া, মিঠা মিঠা কথা কইব। কথা কইব কি? ও চট্টগ্রামে একটা গজল আছে, ওয়াহাবি মাহমুদি যত কথা কইব মধুর মত, মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে যাইমান। ঠিক না বেঠিক? নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়াওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। তাহলে যত বদ আকীদা আছে এদের কথাবার্তা গুলা শুনলে, এবং কথা বলবে কোরআনের থেকে দিয়ে বল, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনে আয়াত দিয়ে আপনাকে দলিল দিবে, আপনি তো বলবেন যে ঠিকই তো, যে ব্যক্তি আল্লাহর প্রণীত বিধান ছাড়া ফয়সালা করে না সে ফাসিক, সে কাফের, সে মুনাফিক। কথা তো ঠিকই আছে। আল্লাহর ফয়সালা, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। কোরআনের আইন কি শুধু এক জায়গায় নাকি সব জায়গায়? আল্লাহর হাবিবের সুন্নত, এটাই তো কোরআনের আইন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হ্যাঁ, এগুলা কি কোরআনের আইন না? আল্লাহর হাবিবের এই সুন্নত মোবারক, এগুলা কি আমরা কি এগুলা মানি না? আমরা কি মানি না এগুলা? আগে ঘর থেকে শুরু করে দাও, তোমার নিজের থেকে দেখা, তোমার এই বডির মধ্যে তুমি সুন্নত মোবারক কায়েম করো, সেখান থেকে তোমার আইন সব জায়গায়, আখলাক সুন্নত সব জায়গায় পেয়ে যাবে। যুগে যুগে আল্লাহর ওলিরা যে সকল খেদমত করে দিয়ে গিয়েছেন সেগুলা কি কোরআনের আইন না?
সেগুলাও তো করে নাই। এই জন্য মিঠা মিঠা কথা বলে নষ্ট হয়ে যায়। আমাদের অনেক সালেক ভাই কিন্তু জায়গায় নষ্ট হয়ে গেছে। এই জন্য ফেতনার সময় আসতেছে, ফেতনার সময় করণীয় কয়েকটা বিষয় আমি নোট করেছি। এগুলো আমাদেরকে সেভাবে বেঁচে চলতে হবে, সাবধানে থাকতে হবে। তাহলে আল্লাহর হাবিব বলেছেন কি, আখিরি জমানার মধ্যে এমন কিছু আলেম নামধারী কিছু মূর্খের প্রকাশ পাবে, যাদের কথায় মিষ্টি এবং যাদের অন্তরের মধ্যে রয়েছে তিতাময় জায়গা, এবং তারা ইসলাম থেকে এমন ভাবে দূরে সরে যাবে, ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যে তীর থেকে ধনুক যেভাবে ছুটে যায় তদ্রূপ ইসলাম থেকে ওই সমস্ত পাপী জ্ঞানী মূর্খ বদাকিত আলেমগুলো সেভাবে ছুটে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তারা ইসলাম, তাদের ওই মুখে তারা কোরআন পড়বে যে লা ইউজাউযু ঈমানুহুম হানাজিয়াহুম, তাদের এই ঈমান কখনো তাদের এই কণ্ঠনালীর নিচে আসবে না। অন্য হাদিসে এসেছেন যে লা ইউজাউযু হানাজিরাহুম, যে কওমুন আও ফি আকিবিন হাযা কওমুন ইয়াকরাউনাল কুরআনা, যে তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাউযু হানাজিয়াহুম, যে কোরআন তেলাওয়াতের ভাব, কোরআনের মর্ম, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা তাদের ভিতরে আসবে না, তাদের এই কণ্ঠনালী থেকে নিচে যাবে না। সুতরাং আমাদেরকে এদেরকে চিনতে হবে কি হবে না? ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি মুরুকাস সামি মিনার রামিয়া, মুসলিম শরীফের ইবারতে তাই এসেছেন, এবং বুখারী শরীফের মধ্যে সেই একই একটু চেঞ্জ করে ইবারতটা এসেছে যে ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলমানদেরকে হত্যা করবে, সুন্নি আলেমদেরকে কি করবে? হত্যা করবে। ওয়ায়াদাউনা আহলুল আওসান, এবং মূর্তি পূজার মধ্যে গিয়ে তারা মূর্তি পাহারা দিবে। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর রাসূল কি জানতেন কি জানতেন না? এরা কারা? এরা এখন বর্তমান জমানার সবচেয়ে নিকৃষ্ট ফিতনাবাজ দাজ্জালের অনুসারী। বলেন না নাউজুবিল্লাহ। আনা আদরাকতুহুম লাইন আনা আদরাকতুহুম, আল্লাহর হাবিব বলতেছেন যদি আমি এদেরকে পাইতাম, লাকতুলান্নাহুম, যে আদ জাতির সামুদ জাতির সম্প্রদায়গুলোকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি আল্লাহর হাবিব ওদেরকে ওইভাবে হত্যা করতাম। কত নিকৃষ্ট সমাজের মধ্যে এরা, কত বিশৃঙ্খল আলেম, যাদের কারণে মানুষ গোমরাহ হচ্ছে। শুধু তাই নাই, আল্লাহর হাবিব বলতেছে এরা যারা বলবে, ওই যে মিষ্টি হাদিসের এক কথা আসছে, হাদিসের ভাষা আসছে কাউলিল বারিয়া, মিঠা মিঠা কথা কইব। আবার অন্য হাদিসে আসছে যে উম্মতি উনাসুন, আমার উম্মতের মধ্যে কোন কোন জায়গাতে বলছে কওম বলেছে, আবার কোন কোন জায়গাতে বলছে উনাসুন, উনাস বলেছেন, আবার অন্য জায়গায় অন্য হাদিসে অন্য ইবারতে এসেছেন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু সম্প্রদায় এমন হবে, উনাস হবে, ইয়াহদিসুনাহুম কামা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা এমন কিছু হাদিস বলবে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ তোমরা তো শুনো নাই, তোমাদের বাপ-দাদারাও পর্যন্ত শুনতে পাই নাই। বলেন না নাউজুবিল্লাহ। এরা যদি তোমাদের সামনে এসে যায়, তোমাদের করণীয় কি? ওয়াইয়াকুম ওয়াইয়াহুম, তোমরা নিজেরা তাদের থেকে দূরে থাকবে এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে থাকবে। প্যারা হাজিরিন, দুরূদ শরীফে আল্লাহুম্মা مولانا محمدا وعلى آله مولانا محمد। বলতেছিলাম আখেরি জামানার ফিতনাবাজদের রূপকাঠি, একটা না দুইটা না, হাজারো হাজারো হাদিস গবেষণা করলে পাওয়া যায় যে তাদের চরিত্র, তাদের রূপ, তাদের অবস্থা যে কি অবস্থা হবে। আল্লাহর হাবিব বলেছে সায়াকুনু ফি উম্মতি ইখতিলাফুন, ওই যে এখানেও এক এক কথা আসছে, আমার উম্মতের মধ্যে অচিরেই ইখতিলাফ হয়ে যাবে, ইখতিলাফুন ওয়া ফুরকাতুন। এখন কি ইখতিলাফ আছে কি নাই? সঠিক
জিনিসটা মানতে চায় না, সঠিক জিনিসটাই মানবে না। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কওমুন ইহসিনুনাল ওয়া ইউসিউনাল ফিআলা, কি সুন্দর কথাবার্তা বলবে, খুব সুন্দর। তাদের কাজ কারবার উঠা বসা হলো অত্যন্ত নিকৃষ্ট। ওয়া ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম, চারটা হাদিসের মধ্যেই এই একই কথা আনছেন যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, স্লোগান ঠিকই দিবে। হ্যাঁ, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন মুরুকুস সামি মিনার রামিয়া লা ইয়ারজুনা হাত্তা ইয়ারতাদ্দা ফাওকিহিম হুম শারুল খায়রুল বারিয়া। এই লোকগুলা যারা এই সকল আমলের দিকে, অর্থাৎ এখানেও তীর এবং দরুকের সাথে তুলনা করেছেন, এরা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। এরা কথায় কথায় ইসলামের কথা বলবে, তাই বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সি সি, কিন্তু এদের কাছে যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পড়বে তখন এরা তারা ঘৃণা করবে। বলেন না? না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে কিরাম আরজি পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এই যে দেখেন আসছে, আল্লাহর হাবিব বলতেছে যে ক্বালু ইয়া রাসূলুল্লাহ সীমাহুম, এদের লক্ষণ কি, এদের নিদর্শন কি? ক্বালা তাহদীদ, এই মানুষগুলো মাথার মুন্ডন করব। বলেন না নাউজুবিল্লাহ। মাথা নিজেরা তো মুন্ডন করে করে, প্রতি সপ্তাহে ছাত্রদের মাথা পর্যন্ত মুন্ডন করে। এদের চরিত্র ভালো না খারাপ? যাই হোক, ওইদিকে যাইতে চাই না। অনেকগুলা ডকুমেন্ট আছে, এরা যখন আমাদের সামনে কথা বলে তখন এগুলো এদের মোবাইলে ছাইড়া দিই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। বলেন, তারপরে আখিরি জামানার মধ্যে ভয়াবহ আরো কতগুলা ফিতনা আসতেছে। যে কি ভাইজান সময় শেষ, আসলে বাজানতে বলে এখানে জাস্ট একটু আমরা স্মরণ করা আর কি, যে প্রত্যেকটা আলোচকে যেগুলো আলোচনা করবে তারা কখনোই পুরা প্রিপারেশন নিয়ে আসলে এখানে নিয়ে আসলো সেটা বলতে পারবে না, আসলে বলার মতো জায়গাও না। এটা বিষয়টা এমন যে তাহলে যদি এই ধরনের ফিতনা আসে, এখন আসেন আমাদের করণীয় কি? মাত্র 5 মিনিট সময় আছে। এই ফিতনার সময় আমাদের করণীয় কি? এই ফিতনাটা আখিরি জামানার যে ফিতনাগুলোর কথা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দিয়েছেন যে ফিতনাটা আসবে কোন দিক থেকে। ইয়াকুলু আলা ইন্নাল ফিতনাতা হাহুনা, আল্লাহর হাবিব একদিন মিম্বরে বসে মুস্তাকবিল আল কিবলা, হ্যাঁ, ইয়াকুলু আলা ইন্নাল ফিতনাতা হাহুনা, ফিতনা ওই দিক থেকে আসবে। মিন হাইসু ইয়াতলাউ কারনু শয়তান, এখান থেকে কি হবে? শয়তানের শিং উদিত হবে। তারপরে ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারাতান ফাসবিরু হাত্তা তালকুনি, তোমরা আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে অসংখ্য অগণিত ফিতনা তোমরা দেখতে পাবে। ফাসবিরু, ওই সময় তোমরা কি করবে? সবর এখতিয়ার করতে হবে। আমাদের এখন করণীয় কি? আমাদের এখন করণীয় হলো আমরা অপেক্ষা করব। আমরা 1 নম্বরে কি করব? সবর এখতিয়ার করব। ব্যাপক ফিতনা হবে, ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হবে এবং ঘরে ঘরে ফিতনার হয়ে যাবে এবং ফিতনার উদয়স্থল এবং ফিতনা আসার দিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আমাদেরকে বলে দিয়েছেন। এবং উম্মতের মধ্যে 5টি ফিতনা, ভয়াবহ ফিতনা সংগঠিত হবে। সেই সময় তোমাদেরকে তোমাদের করণীয় হবে তোমরা তোমাদের ঘরগুলোর মধ্যে আশ্রয় গ্রহণ করবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলছে যে ওই সময় যদি বলছেন যে আল কায়েদু খায়রুম মিনাল কায়েম, যে একজন বসা ব্যক্তির দাঁড়ানো ব্যক্তির থেকে উত্তম হবে। অল কায়েদু খায়রুম মিনাল মাশি, এবং চলমান ব্যক্তি এবং দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তি থেকেও কি হবে? সেখানে উত্তম হবে। তো এমন টাইমে, এমন সময় যদি তোমাদের কাছে ফিতনাগুলো এসে যায়, তখন তোমাদের করণীয় হলো তোমরা কি করবে?
তোমরা তোমাদের ঘরগুলোর মধ্যে আশ্রয় গ্রহণ করবে এবং ঘরের মধ্যে সেজদার মধ্যে নিমজ্জিত হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন কি শিখেন নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি আযাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। এই সকল বিষয়গুলো বলে আমাদেরকে ফিতনা থেকে কি করেছেন? রক্ষা পাওয়ার জন্য আশ্রয় প্রার্থনা করেছেন। এবং মুর্শিদ কেবলার জবান মোবারক থেকে গত পরশুদিনও আপনারা সুস্পষ্ট একটা ফিতনার বিষয় শুনেছেন, যে সময়টা দাজ্জালের আবির্ভাব, অর্থাৎ ইমাম মেহেদী আলাইহিস ইসলামের আগমন এবং দাজ্জালের প্রাদুর্ভাব। ওই সময়ে মানুষগুলোর অবস্থা এমন হিমশিম অবস্থা খেয়ে যাবে যে মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে। যে বলেছেন রমজানের প্রথম তৃতীয় রমজানের, আল্লাহর হাবিব বলেছেন যে রমজানের প্রথম অথবা মধ্যবর্তী সময় অথবা কি শেষ সময় একটা আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে। সাহাবায়ে কিরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আওয়াজটা হবে? আল্লাহর হাবিব বলছেন জুমার রজনী এবং নিসফে সাহার, অর্থাৎ মধ্য রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত এবং জুমার রজনী, সেইখানে যে আওয়াজটা হবে, এই আওয়াজের মধ্যে অবস্থা এমন হবে যে 70,000 মানুষ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। 70,000 বুড়া হয়ে যাবে এবং 70,000 অন্ধ হবে, 70,000 বধির হয়ে অবস্থা এমন অবস্থা হবে। সাহাবায়ে কিরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাঁচবে কি? কারা বাঁচবে? আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তুমি কি করো? তোমার উসজুদু ফিল বাইতি, তুমি তোমার ঘরের মধ্যে সেজদারত অবস্থা থাকবে এবং আল্লাহু আকবার শব্দ ধ্বনিতে তুমি তোমার ঘরকে তাজা করবে। আবার বলেছেন যে ওই সময়, অর্থাৎ এই রমজানের আওয়াজ হবে এবং রমজানের পরে শাওয়াল হট্টগোল দেখা দেবে। জিলকদ জিলহজের মধ্যে হাজীদেরকে আক্রমণ করার জন্য উঠে পড়ে লাগবে, হাজীদেরকে ছিনতাই করা হবে। মুহররম, জিলহজ এবং মুহররম মাসের মধ্যে মানুষ দিক বিদিক ছুটাছুটি পেরেশানির মধ্যে থাকবে। সুতরাং এই আখিরি জমানার বিষয় মুর্শিদ কেবলা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকে 3-4 দিন ধরে একাধারে অনেক বিষয়গুলা নিয়ে আসছেন। আমার মনে হয় মুর্শিদ কেবলার অন্তরের খোরাকটাই হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এবং আমাদের যে আশা, যে কামনা, সেটা যাতে আমরা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারি এবং আমরা সদা সর্বদা সেই বিষয়ের উপরে সচেষ্ট থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকগুলা কথা ছিল, সময় শেষ হওয়ার কারণে সামনে আর আগাতে পারলাম না। আমার আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, শব্দচয়নে এবং লাউড স্পিকারের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে আমার দৃষ্টিতে। আমি মুর্শিদ কেবলার কদম মুবারকে এবং আম্মি জানের কদম মুবারকের সকলের কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।